গাইস, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেলাম। এখন বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠছি হইল 5টার দিক দিয়ে। তার কারণ একটাই হইল, আমি এখন এক জায়গায় আর কি খেতেছি। সেটা হইল, একটা জিনিস খেতে গেতেছিলাম। তো এই জিনিসটা সচরাচর সবাই খেয়েছেন। যখন আমরা ছোট ছিলাম তখন এই জিনিসটা বাসার সামনে আসতো, কিন্তু এই জিনিসটা সকালেই আসতো। এখন এই জিনিসটাই খেতে আমি ওই জায়গায় গেতেছি যে জায়গায় এই জিনিসটা পাওয়া যায়, কিন্তু ওই জিনিসটা আমাদের এলাকাও পাওয়া যায়, কিন্তু এটার সাথে যা একটা জিনিস দেয় সেটা আর কি পাওয়া যায় না। কালকে এই জিনিসটা নিয়ে এক বন্ধুর সাথে কথা হলো আর কি, কিন্তু আমি জানতাম না। সে আমাকে দেখাইছে যে এটার সাথে এটা দেয়। সে আগে তো জানতাম ছোটোকালে যে এই জিনিসটা সব আমরা খাইতাম, তখন এই জিনিসটার সাথে এই জিনিসটা দিত। তো চলো, এখন আমি দিব রেস্কা। তো রেস্কা পেয়ে গেলাম, রেস্কাতেও উঠে গেলাম। এখন রেস্কা ছাড়বে, তো ছেড়ে দিয়েছে। আর সকালের ওয়েদারটা অনেক জোশ, আর সকালের বাতাসটা না অনেক সুন্দর। গায়ে স্পর্শ করে গেতেছে না বাতাসটা, মনটা ঝুড়িয়ে গেতেছে। তো আস্তে আস্তে এসে পড়লাম রেস্টো ফার্মাসিটির সামনে। তো দেখেন সকালবেলা কত মানুষ সিরিয়াল ধরে আছে। আর কাকাবাবুর যেটা বলতে চেয়েছিলাম, তো আমি এত সকালে কী কারণে উঠলাম, কাকাবাবুর মাঠা খেতে উঠছি। তো ঢালে, মনোহরের ঢালে শহীদ মিনারের সামনে একটা মাঠা বেচে, আমি সেই মাঠাটাই খেতে যাচ্ছি। তো আমি মনোব্যাপারীর ঢালে এসে পড়েছি। মনোব্যাপারীর ঢাল, এখানে আমি নামবো, যে কাকাবাবুর সাথে একটু কথা বলবো। সেই পুরানো ঐতিহাসিক মাঠা খাবো আজকে। মাঠা কি কি আছে মাঠার সাথে? মাঠা আছে, ছানা আছে, মিষ্টি আছে, দই আছে। ছানাটা দেখি। খারাপ হলে ফালা দিবেন। খারাপ হলে ফালা দেবো। হ্যাঁ, মিষ্টি তো। ছেড়ে দিন। কালকে হ্যাঁ হ্যাঁ, আর মানুষ তো সবাই লাভ নেওয়া হয়েছে। তো কাকাবাবুর মাঠা তো খাচ্ছি। আর আপনারা যদি কাকাবাবুর মাঠা খেতে চান তাহলে জিঞ্জিরা মনোবাপুরীর ঢালে শহীদ মিনারের সামনে সে বসে। তো এখানে এসে আপনারা খেতে পারেন। তো উনি বসে হইল ভোর 5টার দিক থেকে বসে, আর সকাল 7:30 পর্যন্ত। তো যারা যারা এটাই খেতে চান, এই মাটাটা খেতে চান, তাহলে সকালবেলায় আসবেন মনোব্যাপারীর ঢালে। এখানে আসলেই তাকে পাবেন। তো মোটামুটি অনেক ভালো মাঠাটা। তো আপনারা এখানে আসলে তারে পাবেন, তো তার মাঠাটা খাবেন, ঐতিহাসিক খাবার।